আসসালামু আলাইকুম। আমি আক্তার জামান অনিক। আমরা আজকের এই ভিডিওতে আরেকটা নতুন প্রবলেম সলভ করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমরা এই নাম্বার প্রবলেমটা দেখি। তো এখানে বলছে যে ডিভাইড দ্য অ্যাবভ সি প্লাস প্লাস প্রোগ্রাম ইনটু অ্যাপ্রোপ্রিয়েট লেক্সিম। সো লেক্সিম গুলাকে অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী মানে কি কার কোনটা টাইপ এটা ভাগ করতে বলছে। সো আমরা দেখি ফ্লোট আছে ইউ এ। দেখি আমরা প্রথমে আমরা একটা ভর দেই। এই দিকে দিই, হ্যাঁ। সো এইভাবে লিখে ফেলি। প্রথমেই আমরা লিখি এখানে এখানে কি লিখবো, এখানে হচ্ছে কিওয়ার্ড লিখি। কিওয়ার্ড, তারপর কিওয়ার্ড গুলা কি কি আছে, ফ্লোট আছে, তারপর আর কি আছে, ইন্টিজার আছে, আর কি কিছু আছে, রিটার্ন আছে। তো ফ্লোট কাটা গেল, রিটার্ন কাটা গেল, ইন্টিজার কোথায় গেল, সেটা এই যে এখানে, এটা গেল। এরপর আমরা যদি দেখি আইডেন্টিফায়ার। সো আইডেন্টিফায়ার, ওকে। আইডেন্টিফায়ার কোনগুলো? আইডেন্টিফায়ার অনেকগুলো আছে। তারপর প্রথমে হচ্ছে ফাইনাল ভি। তো ফাইনাল ভি লিখলাম, লেখার পর আর কি আছে, ইউ আছে, এ আছে, দেন টাইম আছে, তারপর কমা দিলাম, আর কি আছে, ভিএফ আছে। একবার লেখা হয়ে গেলে আর লিখবে না। আর হচ্ছে আইডেন্টিফায়ার হিসেবে আছে, আর আর কিছু নেই। ওকে। তারপর এরপর আর কি থাকতে পারে, সিম্বল থাকতে পারে। সিম্বল গুলা কি কি আছে? সিম্বল বেসিক্যালি এটা আছে, এটা আছে, তারপর এটা আছে, তারপর এটা আছে। আর সিম্বল, ওকে, আর নাই। তারপর আমাদের আর কি আছে, অপারেটর আছে। তো অপারেটর গুলা কি কি আছে? অপারেটর বেসিক্যালি প্রথম থেকে যদি দেখি আমরা, তো এখানে ইকুয়াল সাইন একটা আছে, তারপর গুণ আছে, যোগ আছে, তারপর কোশ্চেন মার্ক, এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর আছে, তারপর সেমিকোলন, এটাকেও অপারেটর হিসেবেই ধরা যায়। তারপর ওকে, তারপর একটা নেগেটিভ সাইন আছে। ওকে। আর আর এখানে কি আছে, আর হচ্ছে সিম্বল হয়ে গেল, আইডেন্টিফায়ার হয়ে গেল। আর কোনো কিছু আছে স্পেশাল সাইন। তো ওকে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন গুলো কি কি আছে? সেগুলো হচ্ছে আহ কমা আছে, আর হচ্ছে সেমিকোলন আছে। তো এই দুইটাই। তো এখন আমরা যেটা দেখবো, এটা হচ্ছে বি নাম্বার কোশ্চেন সলভ। মানে বেসিক্যালি ওখানে তিনটা ফেজে অ্যানালাইসিস যে ফেজ গুলো আছে, সিনটেক্স, তারপর সিমান্টিক অ্যানালাইসিস, এবং হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, যেটা প্রথম ফেজ। এই তিনটা ফেজে হচ্ছে এই ইকুয়েশনটা গেলে কি কি হয়। সো প্রথমেই লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে সেটা কি হবে, মানে একটা এক একটা করে টোকেন জেনারেট হবে। সো টোকেন গুলো কিভাবে জেনারেট হবে এগুলো একটু দেখে নিই। সো আইডি, আইডি হচ্ছে ওয়ান, এটা হচ্ছে কি ভিএফ। তো এইভাবে এইভাবে সবগুলাই জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে যাওয়ার পর শেষে গিয়ে একবারে আমরা দেখতে পাবো পুরো ইকুয়েশনটা এইভাবে সর্ট আউট হয়ে গেল। ওকে। সর্ট আউট হয়ে যাওয়ার পর এখন নেক্সট ধাপে পাঁচটি জেনারেট হবে। এখন আমরা সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজটায় আসছি। এখন এখানে বেসিক্যালি কি হবে, আমাদের হচ্ছে পাঁচটি জেনারেট হবে। সো চলেন দেখি পাঁচটি কিভাবে জেনারেট হচ্ছে। সো পাঁচটি জেনারেট হওয়ার আগে আমরা হচ্ছে গুণের যে, মানে হচ্ছে মানে গুণের যে ধাপটা আছে, এটাকে সবার নিচে রাখবো, কারণ এটা সবার আগে কাজ হবে। সো আমরা এখন দেখি, হ্যাঁ। তো তারপর এইভাবে আইডি ওয়ান লিখে ফেললাম, তারপর যোগ এবং আইডি ফোর, তারপর গুণ এবং আইডি টু অ্যান্ড আইডি থ্রি। ওকে। সো এটা কাজ শেষ। এবং নেক্সট ধাপে সিম্যান্টিক অ্যানালাইজারে গিয়ে কি হবে এটা আমরা এখন একটু এক্সপ্লেন করি। সো
আইডি টুটা এটা বেসিক্যালি টাইম ছিল, হ্যাঁ। তো আমরা যদি দেখি এইটা টাইম, টাইম কি ছিল ইন্টিজার, বাকি সবগুলো কি ফ্লোট ছিল। সো আমাদের সিমেন্টিক অ্যানালাইজার কি করবে, যে আমরা যে পার্সেন্টেজ জেনারেট হয়েছে এটা কি ভ্যালিড কিনা ওটা চেক দিবে। সো প্রথমে এটা ইনভ্যালিড যে হচ্ছে, এটা হচ্ছে কি, এটা কি, এইটা বেসিক্যালি ইন্টিজার, ইন্টিজার এবং হচ্ছে ফ্লোট কখনো গুণ হয় না, সো দুইটাই একই ডেটা টাইপের হইতে হয়। সো এই প্রবলেমটা দূর করবে কি, এই প্রবলেমটা দূর করবে হচ্ছে সিমান্টিক অ্যানালাইজার। তো চলেন দেখি। তো প্রথমে সিমান্টিক অ্যানালাইজার, তো আমরা সিমিলার ওয়েতে পাঁচটি জেনারেট করবো, পাঁচটি জেনারেট করার পাশাপাশি হচ্ছে আমরা, তো আচ্ছা এখানে একটা ভুল গেছে। সো ভুলটা বেসিক্যালি আমরা হচ্ছে ইনটু ফ্লট করে নিব, ফ্লট করে নিয়ে আমরা আইডি টুটাকে ফ্লট করে নিলাম, এবং এইভাবে আমরা হচ্ছে শেষ করে দিলাম ধাপটা। সো এইভাবেই বেসিক্যালি তিনটা ফেজের মধ্যে দিয়ে হচ্ছে ওই ইকুয়েশনটা যাবে, এবং প্রথম ফেজে কি হচ্ছে টোকেন জেনারেট, দ্বিতীয় ফেজে কি পার্স ট্রি, দেন সিমান্টিক অ্যানালাইজার আসে, হচ্ছে এখানে কি হলো মানে ভ্যালিড কিনা এটা চেক দিল, দেখলো যে ভ্যালিড না, এখানে হচ্ছে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়, সরি, সো এই জায়গাটায় একটা ইন্টিজার থাকার কারণে এই ফ্লট এবং ইন্টিজার গুণ হইলে ভুল হচ্ছিল, সো এটাকেও ফ্লট বানায় নিল। সো এইভাবে আমাদের এই কোশ্চেনটা অ্যানালাইসিস শেষ হইলো। এখন আমরা আরেকটা নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব। তো দেখা যাক, এখানে বলছে ডিসক্রাইব দ্য ফেজেস অফ এ কম্পাইলার ফর সেকেন্ড স্টেটমেন্ট ফর দ্য গিভেন ফাংশন। ওকে, সো আমরা এখানে সলভ করে ফেলছি। সো বেসিক্যালি এই অ্যান্সারটা এখানে, দেন ইকুয়েশনটা বেসিক্যালি এটা, এন্ড এই লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে গিয়ে টোকেন জেনারেট হবে। সো অ্যান্সারটাকে আমরা আইডি ওয়ান ধরছি, এটা 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 আইডি টু, এন্ড এটা এটা, এইভাবে সবগুলাই আপনারা বুঝে নেবেন। তারপর যখন সিনট্যাক্স অ্যানালাইসিস যাবে, সো এখানে আসলে পার্স ট্রি জেনারেট হবে, অলরাইট। তো এখন আমরা পার্স ট্রিটা দেখি। পার্স ট্রিটা প্রথমে হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আইডি ওয়ান, এবং দেন এটা ইকুয়াল সাইন, এবং আমাদের সর্বশেষে কাজ কি হবে, সর্বশেষে হচ্ছে গুণের কাজগুলো, তো আমরা এগুলো নিচে নিছি। সো বেসিক্যালি প্রথমে হচ্ছে এই কাজটা হইলো, হওয়ার পর মানে বেসিক্যালি এটা এইটা, মানে এইটা, এন্ড এই পার্টটা হইলো এইটা, দেন এই দুটো উপরে গিয়ে যোগ হইলো, যোগ হওয়ার পর সামনে যাচ্ছে, এবং অ্যাট দ্য এন্ড এইটা আইডি ফাইভ, এবং এটা যোগ হয়ে শেষে গিয়ে কোথায় স্টোর হলো, আইডি ওয়ান মানে অ্যান্সারে। তো সিমিলারলি এখন সিমেন্টিক অ্যানালাইজার ফেজে যাবে, এবং এই ফেজে আসার পর কি দেখবে, যে আমরা পাঁচটিটা যে জেনারেট করছি এই পাঁচটিটা আসলে কি ভ্যালিড কিনা। তো প্রথমে আমরা এখানে দেখি যে সবগুলা প্লট প্লট প্লট, বাট ইন্টিজার এক্স, এটা এটা হচ্ছে ইন্টিজার, মানে ইন্টিজারে ডিক্লেয়ার করছে। সো এক্সটা কি, এটা হচ্ছে আইডি থ্রি। সো আইডি থ্রিটাকে আমরা কি করলাম, মানে সব পুরাটাই সিমিলার রাখলাম, এবং এই আইডি থ্রিটাকে কি ফ্লট বানায় নিলাম এখানে। তো এখন আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেটর ধাপটা দেখব। এই ধাপে কি হবে, আইডি থ্রি, বেসিক্যালি এই আইডি থ্রিটা কি হলো, টি ওয়ানে অ্যাসাইন হলো, মানে এখানে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট হচ্ছে। তো অ্যাসাইন হওয়ার পর এটা, এটা এখানে অ্যাসাইন হয়ে গেল। হওয়ার পর আমরা কি দেখলাম, টি টু তে কি হবে, আইডি টু এবং টি ওয়ান, মানে এইটা বেসিক্যালি আইডি থ্রিটাই মিন করতেছে, বেসিক্যালি এই দুইটা গুণ হয়ে টি টু তে ঢুকে গেল। ওকে, সো নেক্সট পেজে কি হবে, নেক্সট পেজে হচ্ছে আইডি ফোর এবং এইটা, এইটা কি এখন টি ওয়ান হিসেবে আছে, ঠিক আছে। সো এই দুইটা গুণ হবে। সো এই যে এখানে টি থ্রিতে কি হইলো, টি ওয়ান এবং আইডি ফোর, এইটা মিন করে হচ্ছে আইডি থ্রি, ঠিক আছে। তারপর এই দুইটা এখন এখানে যোগ হবে। সো এই দুইটার এখন যোগ, এইটা বেসিক্যালি টি টু এবং টি থ্রি যোগ হয়ে গেল। তারপর টি ফাইভে গেল, টি ফাইভে গিয়ে কি, এই যে টি ফোরটা নতুন, মানে এই যে এইখানে আসলো, এখানে হচ্ছে টি ফোর। সো এইখানে কি আইডি ফাইভ, সো এই দুইটা যোগ হয়ে আমাদের হচ্ছে টি ফাইভে ঢুকলো, এবং টি ফাইভে যাওয়ার পর মানে এইটা এইখানে আসলো টি ফাইভ। সো টি ফাইভ আসার পর শেষে গিয়ে এইখানে আসবে, এবং এইটা হচ্ছে আইডি ওয়ান। সো এইভাবে হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেট হলো। এখন আমরা দেখব কোড অপটিমাইজার ধাপ। ওকে, সো কোড অপটিমাইজার ধাপে বেসিক্যালি কিছু, মানে কিছু লাইন অপটিমাইজড হয়ে যাবে, ঠিক আছে, মানে আননেসেসারি কি কিছু লাইন থাকে, ওই লাইনগুলো আসলে কাট আউট হবে। So, প্রথমে এই লাইনটা হচ্ছে আননেসেসারি, আমরা চাইলে হচ্ছে এই দুইটা গুণ করতে পারি, দেন এই দুইটা এইভাবে এইভাবে গুণ করে যাইতে পারি। সো আমরা এখানে কি করছি, একটা স্টোর করছি, সো এটা একটা আননেসেসারি লাইন। পাশাপাশি অনেকগুলো ভেরিয়েবল ইউজ করছি। সো আমরা এই ভেরিয়েবল গুলা দুইটা দিয়ে কাজ সারিয়ে নিতে পারি। সো প্রথমে আমরা কি করছি, এই দুইটা গুণ করে টি ওয়ানে রাখছি, এবং এই দুইটা গুণ করে টি টু তে রাখছি। সো এই যে
এইখানে আইডি 2 3 গুণ করে T1 দেন T2, এইখান পর্যন্ত আমাদের হচ্ছে T1, এটা হচ্ছে T2। তারপর এখন আবার এই যে এটা হচ্ছে T1 T2, এবং এই দুইটা যোগফলটা আমরা কি করছি T1 এ আবার স্টোর করে রাখছি, মানে এইখানে আসলো, এখানে আসলে T1, সো এটা আমরা দেখতে পাচ্ছি। এন্ড দেন এইখানে আসার পর T1 এবং ID 5, ঠিক আছে, এই T1 এবং ID 5 যোগ করছি, এই যে এখানে যোগ করে বেসিক্যালি আমরা T1 এ আবার স্টোর করছি। সো বেসিক্যালি এখানেও T1 ই আসলো, এবং T1 ফাইনালি গিয়ে হচ্ছে ID 1 এ স্টোর হয়ে যাবে। সো এটাই হচ্ছে আলটিমেট অ্যান্সার। তারপর কোড জেনারেটরে কি হবে, এই যে অপটিমাইজড কোডটা আছে, এই কোডটা কি হবে আমাদের হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় মানে জেনারেট হবে। ওকে, সো অ্যাসেম্বলি ভাষায় জেনারেট হওয়ার ক্ষেত্রে আমরা দেখি প্রথমে হচ্ছে দুটো একটা রেজিস্টার নিছি R1, এবং এই R1 এ হচ্ছে ID 3 ঢুকাই নিছি, ঠিক আছে। দেন লোড করছি, আবার লোড করার পর ID 2টা কি করছি R2 তে, দেন মাল্টিপ্লিকেশন, বেসিক্যালি এইটার মাল্টিপ্লিকেশন হয়েছে এখানে, ঠিক আছে। দেন অ্যাগেইন আমরা কি করছি, লোড করছি ID 4, এইটাকে ID 4 কে কি লোড করছি R3 তে, এবং R1 এ কি আছে, এটাই আছে। এটা আর এটা কি সিমিলার না? সো ID 4টা আমরা কি করলাম R3 তে লোড করলাম এবং মাল্টিপ্লিকেশন করলাম R3 এবং R1, মানে বেসিক্যালি হচ্ছে এইটা এবং এইটা। তারপর অ্যাড করে নিলাম, এই যে এই দুইটা এখানে গিয়ে অ্যাড হয়ে গেল। সো অ্যাড হচ্ছে R2 এবং R3। তারপর অ্যাগেইন লোড R3, যখন ফাঁকাই আছে এখন, এখন হচ্ছে R3 তে কি করছি ID 5টা ঢুকাই নিছি, ঢুকাই নেওয়ার পর মানে এইটা হচ্ছে এখন আমাদের বেসিক্যালি এটা হচ্ছে R3। ওকে, এন্ড এইখানে এই পর্যন্ত আছে R2, এবং এই R2 এবং R3, ঠিক আছে, এই দুইটা যোগ হয়ে যাবে এবং এই যে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর ID 1 এ R2টা কি হবে স্টোর হয়ে যাবে। তো এটাই ছিল আজকের মানে এ নাম্বার প্রবলেমের সলভ। তো এখন আমরা যাই সামনের দিকে, গিয়ে এখন বি নাম্বার প্রবলেমটা অ্যানালাইসিস করি, ঠিক আছে। সো একটু বড় করে নিই, বড় করে নেওয়ার কারণ হচ্ছে আমরা যেন দেখতে ভালো বোধ করি। তো এইখানে বি নাম্বার প্রবলেমটা কি বলছে, ফাইন্ড দ্য এরর্স in the above code 2A, এই কোডে explain how panic mode method can recover from errors। প্যানিক মুড মেথডটা কিভাবে কাজ করে এটা আমরা আগেই দেখছি, যে ভুলগুলা হচ্ছে ইনিশিয়ালাইজ করে দেন কি করে ডিসকার্ড করা শুরু করে। সো প্রথমেই আমরা দেখি এখানে কি কি ভুল আছে। প্রথমে এইটাই ভুল, মানে হচ্ছে এটা হচ্ছে ফ্লড, বানানটা ভুল আছে। দেন ক্যালক, ফ্লড, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। দেন INT আছে, ওকে। দেন এইটুক ঠিক আছে, সো এইটা ডিসকার্ড হয়ে যাবে। ওকে, সো তারপর আবার এটা ভুল আছে, ওকে। তারপর ক্যারেক্টার সিএজ আছে, ওকে। এন্ড অ্যান্সারটার হচ্ছে টাইপ ফ্লট, ওকে, সমস্যা নাই। কিন্তু এখানে আমরা যদি দেখি, এখানে হচ্ছে সিনক্রোনাইজ টোকেন নাই, মানে সেমিকোলনটা নাই, সো এই পুরো লাইন ডিসকার্ড হয়ে যাবে, এভাবে কেটে কেটে যাবে। তারপর রিটার্ন বানান ভুল, সো এটা একটা ভুল, মানে এইভাবে সবগুলা ভুলগুলা দেখতে থাকবে। দেন এখানে দেখেন সিনক্রোনাইজ টোকেন আছে এবং এখানে দেখতে পাবে আছে। সো বেসিক্যালি এইভাবে যেগুলো ভুল সেগুলো ডিসকার্ড হয়ে যাবে। তো এটাই ছিল আসলে বি এর অ্যান্সার। তো এখন আমরা নেক্সট প্রবলেম মুভ অন করি। তো চলেন নেক্সট প্রবলেম দেখা যাক। আহ এখন আমরা এই প্রবলেমটা সম্পর্কে আলোচনা করব। তো এখানে এ নাম্বার বলছে যে প্রথম তিনটা ফেজ মানে সিমেন্টিক অ্যানালাইসিস পর্যন্ত ডিসকাস করতে বলছে। সো প্রথমে আসলে দেখি যে লেক্সিক্যাল অ্যানালাইসিসে কি হয়, টোকেন জেনারেট, ঠিক আছে। সো টোকেন জেনারেট কিভাবে হচ্ছে, এইটা হচ্ছে ID 1 ইকুয়াল এখানে, দেন ক্রস হচ্ছে ID 2, এটা হচ্ছে এখানে, দেন রেড হচ্ছে ID 3 এন্ড 40, তো 40 থাকলো, দ্যাট আর মাঝখানে কি প্লাস। তো এরপরে এই টোকেন গুলা নিয়ে কি হবে, ওকে, এখানে আমরা এস দেই নেই, এস দিয়ে নিই। সো এই যে টোকেন গুলা নিয়ে বেসিক্যালি এখানে পার্সটি জেনারেট হবে। সো ID 1 কে এখানে দিয়ে দিলাম, দেন আমরা হচ্ছে এই দুইটার গুণ, এই গুণের কাজ আগে করতে হয়, সো এটা আমরা নিচে, দেন এইটা এখানে রিটার্ন হইলো, দেন 40 এবং এটা যোগ হয়ে ID 1 এ ঢুকে গেল। তারপরে আমরা সিমেন্টিক অ্যানালাইজারে হচ্ছে কি হবে, এখানে আসলে ডেটা টাইপ দেয়া নেই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এগুলোর সামনে ইভালুয়েট বা ভ্যালিডেশন চেক করার জন্য ভি দিতে পারি, ভি ডট এটা, মানে ভ্যালু গুলো স্টোর হচ্ছে, সো এখানে ভি ডট এটা, যেহেতু ইন্টিজার ফ্লোট কিছু দেয়া নেই, এভাবে দিলেই হয়ে যাবে। তো এখন বি নাম্বার প্রবলেমে মুভ অন করি। বি নাম্বারে বলছে আইডেন্টিফাই দ্য স্পেসিফিক
স্পেসিফিক ইরর ফ্রম ফলোয়িং কোড। সো এই কোডে কি কি ইরর আছে এটা আমাদের জানতে বলছে, দেখাইতে বলছে। তো প্রথমে এখানে আইএনটি মেইন, মানে মেইনের পর এইভাবে হচ্ছে আমাদের এটা থাকা দরকার, এটা নাই। তারপর ইন্টিজার বানান ভুল, ইন্টিজার বানান ভুল হওয়ার পর এখানে হচ্ছে অ্যারে সাইজ 2। আহ এরপর এই যে অ্যারে সাইজ এখানে কত আছে 2, বাট এখানে এলিমেন্ট হচ্ছে 3টা, তো এটা একটা ভুল, মানে এই এলিমেন্টটা অটোমেটিক্যালি ডিসকার্ড হয়ে যাবে, মানে এটা নিতে পারবে না, ঠিক আছে। তারপর বি হচ্ছে 1, ঠিক আছে। এন্ড সাম, সাম কি ডিক্লেয়ার করছে, এখানে ডিক্লারেশন নাই, এখানে আইএনটি ইন্টিজার হবে। প্রিন্টএফ বানান ভুল, এগুলো লিখতে হবে আর কি আমাদের। সো আর কি ভুল আছে, এখানে ডাবল কোটেশন দিয়ে তারপর শেষে কমা হবে, ঠিক আছে, ডাবল কোটেশনের পর। ওকে, একটু আগাই দেই, তো এটা বাদ আর কি, যাই হোক। ওকে, সো তারপর কি হয়েছে, সাম এন্ড সামটা কি প্লট কিনা আমরা দেখি। তো সামটা এখানে দিছে প্লট, এখানে হবে পার্সেন্টেজ ডি। ওকে, যেহেতু ইন্টিজারের সাম হচ্ছে, এন্ড এটাতে হচ্ছে এইখানে একটা ভুল আছে, এই যে এখানে। তো এখানে অ্যারেটা, অ্যারের কত নাম্বার ইন্ডেক্স এখানে ইনিশিয়ালাইজ করা নাই। তো মানে হচ্ছে বি দিছে, দ্যাটস মিন, না সরি, এটা ঠিকই আছে। বি মানে 1, দ্যাটস মিন 1 নাম্বার ইন্ডেক্স। তো ঠিক আছে, ঠিকঠাক। ওকে, রিটার্ন বি, বি হচ্ছে 1 ইন্টিজার সংখ্যা। তো ওকে, ঠিকঠাক, রিটার্ন মানে ঠিক আছে। ওকে, অলরাইট। সো এইভাবে আসলে এই প্রবলেমটা চেক দিবে। তারপর আসি এক্সপ্লেন হাউ দ্য প্যানিক মোড রিকভার উড এন্ড ডেল সিনট্যাক্স। সো এখানে আমরা প্যানিক মোড নিয়ে অনেক আলোচনা করছি, সো আবার এটা আলোচনা করি। সো প্যানিক মোড কি দেখবে, প্রথমেই দেখবে এখানে কি আছে, তারপর এখানে পাই নাই, এটা এটা তারপর এটা পুরাটা ডিসকার্ড করবে, দেন এখানে পাইছে। ওকে, দেন এখানে ভুল পাইছে, তারপর এখানে একটা ডেটা টাইপ পায় না, এইভাবে আসলে দেখবে, ঠিক আছে। যেগুলা পাবে না সেগুলা, সেসব লাইন কি করবে, ডিসকার্ড করে দিবে। সো এইভাবে আসলে প্যানিক মোডটা কাজ করে। সো এতটুকুই। আর আশা করতেছি আপনারা বুঝছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম।